নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। তথাকথিত আহলে হাদিস, সালাফি, লা মাযহাবি যারা বলে যে আমরা মাযহাব মানি না, তাদের এই কথাটা অত্যন্ত ধোঁকাবাজিপূর্ণ। তারা অবশ্যই মাযহাব মানে, অবশ্যই তাকলিদ করে। এটা আমি বারবার প্রমাণ করেছি। আজও সালাফিদের আরেকজন লিডার মুজাফফর বিন মহসিন সাহেবের বক্তব্য থেকে আমরা শুনব। দুই আযানের মাসালাটা আগে জানুন। আর একটা বিভক্তি ছিল কি? বায়াত, তাই না? বায়াতের মাসালাটা জানুন। আর একটা বিভক্তি ছিল কুরবানি 7 ভাগে দেওয়া যাবে না, তাই না? গতকাল একজন প্রশ্ন করেছে আমাকে, এই ফরিদপুরে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। আলেমরা বলছেন, আমি স্পষ্ট ভাষায় বলেছি, ফতোয়া আমরা দেই না। আর আপনারা তাদের ফতোয়া শুনেন যারা মুফতি না। ফতোয়া দেন আপনি আমার কাছ থেকে নেবেন কেন ফতোয়া? আপনি শেখ বিন বাসকে জিজ্ঞেস করেন, শেখ উসাইমিনকে জিজ্ঞেস করেন, সৌদি আরবের ফতোয়া বোর্ডকে জিজ্ঞেস করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কানাকে কেমনে হাইকোর্ট দেখায় দেখলেন? যখন তাদের ফতোয়া কেউ মানছে না, তখন বলতেছে যে ফতোয়া আমরা দিব কেন, দরকার নাই, আপনি আমাদের ফতোয়া মানেন না তো কাকে মানবো? বলে যে বিন বাসকে মানেন। কে? বিন বাস কি আপনার ইলাহ নাকি আপনার নবী? বিন বাসকে কেন মানবো? সারা জীবন বলে আসলেন কোরআন আর সহিহ হাদিস, কোরআন আর সহিহ হাদিস। এখন বলতেছেন বিন বাসকে জিজ্ঞাসা করতে। তারপরে বলতেছে ইবনে উসাইমিনকে জিজ্ঞাসা করেন। কেন ইবনে উসাইমিনকে, তাকে কেন জিজ্ঞাসা করতে হবে? সৌদি আরবের ফতোয়া বোর্ডকে জিজ্ঞাসা করেন কেন? সৌদি আরবের ফতোয়া বোর্ড কি ওহী? যদি বিন বাজকে জিজ্ঞাসা করা যায় আর তার তাকলিদ করা যায়, তার কথা মানা যায়, তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ কি দোষ করেছেন? ইমাম শাফি কি দোষ করেছেন? আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, সুফিয়ান সাউরি রাহিমাহুমুল্লাহ তারা কি দোষ করেছিলেন? তাহলে আমরা যখন বলি যে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না, আমাদেরকে জিজ্ঞাসা না করে আসুন আমরা এটা সালাফদের থেকে দেখি আবু হানিফা কি বলেছেন, অথবা শাফি কি বলেছেন, অথবা ইমাম মালিক কি বলেছেন, সেটা যখন বলি তখন আপনারা বলেন যে শাফিকে, মালিককে, আবু হানিফাকে এদেরকে আমরা মানি না। আল্লাহ তাআলা কোরআন হাদিসের কোথাও বলেন নাই আবু হানিফাকে মানতে। কোরআন মানতে বলেছেন, হাদিস মানতে বলেছেন, অতএব আমরা সেগুলোই মানবো। তাহলে মুজাফফর বিন মহসিন, আপনি বলেন কোরআন হাদিসের কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন বাসকে মানতে বলেছেন অথবা ইবনে উসাইমিনকে মানতে বলেছেন? তো আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন যে আপনারা ফতোয়া দানের যোগ্য ব্যক্তি নন। আপনারা ফতোয়া দিলে বিভ্রান্তি হবে, সেজন্য আপনারা এই বিভ্রান্তি এবং মতনৈক্য দূর করার জন্য, বিভক্তি রোধ করার জন্য আপনারা বলেছেন আপনারা কেউ ফতোয়া দিবেন না, বিন বাজের ফতোয়া আপনারা মানবেন। তাহলে আসুন, আর আসলেই যদি বিভক্তি না চান, আসলেই যদি আপনারা ঐক্য চান, তাহলে বিন বাসকে ফেলে দেন, ইবনে উসাইমিনকে ফেলে দেন, আরো উপরে যান, সালাফদের যুগে চলে যান। ইমাম মালিক, ইমাম আবু হানিফা তারা তাবিঈ, তাদের কথা মানেন, বিভক্তি থাকবে না, মসজিদে মসজিদে মারামারি থাকবে না, হাত নাভির নিচে না হাঁটুর নিচে এই সকল ইখতিলাফাত থাকবে না। কাজেই বিভক্তি আপনারা যে করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন ঠিক, কিন্তু সেইটাকে নিরসনের জন্য আবার বিন বাজের কাছে দৌড় দিয়েছেন। কেন আমরা বিন বাজের কাছে যাব? বিন বাজ কে? তার কতটুকু ইলম ছিল? আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ তাআলার পশমের সমানও তো বিন বাজ না, তাদের পায়ের দোলার সমানও তো ইবনে উসাইমিন না। তাহলে তাদেরকে আপনি কেন দেখাচ্ছেন? এগুলো সব বাদ দিয়ে, এই ভণ্ডামি বাদ দিয়ে সালাফদের যুগে যান, আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বলের দিকে ফিরে যান, আর নিজেদেরকে তখন প্রকৃত সালাফি বলে দাবি করতে পারবেন। আসলে আপনারা তো হচ্ছেন ভণ্ড সালাফি। প্রকৃত সালাফি তারা যারা আবু হানিফাকে মানে, ইমাম মালিককে মানে, যারা সালাফদেরকে মানে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।